الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له لا والد له ولا ولد له لا زوجة له ولا أم له هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام من أحب أن يؤتى الله في عمره ويزيد في رزقه فليبر والديه وليصل رحمه أو كما قال النبي عليه الصلاة والسلام محمد الشهيد الشريف الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
जिस दिल में दुरूद ये दिल आए, जिस दिल में मौला का कोई ये दिल आए, जिस दिल में दुरूद ये दिल आए, जिस दिल में मौला का जिक्र ला इलाहा इल्लल्लाह, 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 ला মুরব্বিয়ান کرام, যুবক ভাইসহ, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তার ভিতরে আমার সম্মানিত মায়ের বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পবিত্র জুমার দিনে আল্লাহর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলাকে রাজিয়া খুশি করার জন্য দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ, আর একটু বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান کرام, আমি আপনাদের খিদমতে কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তাহলে ওই আয়াত হাদিসের আলোকে মা বাবার হক সম্পর্কে, মা বাবার পুত্র সম্পর্কে, সন্তানের প্রতি মা বাবার হক, মা বাবার হেফাজতের সুফল সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। আমি এই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার ইবাদতের কথা উল্লেখ করেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হেফাজতের কথা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وبالوالدين إحسانا
জগতের সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন তারা যেন এক আল্লাহ তাআলার ইবাদত করে, এক আল্লাহ তাআলার ইবাদতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা যেন তাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করে, ভালো ব্যবহার করে। কয়টা কথা বলছেন? দুইটা কথা। এক নম্বর কথা হলো আল্লাহর ইবাদতের কথা আল্লাহ বলেছেন, আর দুই নম্বরে হলো মানুষের যেন তাদের মা আর বাবার সাথে। এরপরে আল্লাহ বলতেছেন তাদের মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, কবরটা যেন মা বাবার সাথে যুক্ত হয় না। এরপরে আল্লাহ বলতেছেন আর তাদের মা বাবার জন্য তারা এই দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলা শিখিয়ে দেওয়া দোয়া আমাদের জন্য, আমাদের জন্য শিখিয়ে দেওয়া দোয়া। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে তোমরা তোমাদের মা বাবার জন্য এই দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ হে আল্লাহ, আমার মা বাবার প্রতি আপনি এমনভাবে রহম করেন শৈশবকালে যেভাবে তারা আমাদেরকে লালন পালন করেছে। আমরা যখন ছোট ছিলাম নিজের হাতে চাওয়া সম্ভব নয়, নিজের পায়ে পাও ছিল কিন্তু সেই পাও দিয়ে হাঁটা আমাদের পক্ষে সম্ভব নয়। মাথা ছিল কিন্তু সেই মাথার ব্রেন দিয়ে কাজ করা সম্ভব নয়, সেই ধারণ ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমরা মা বাবার কথা পেয়েছিলাম, মা খাওয়াইলে আমরা খাইতাম, অসুস্থ হলে বাবা চিকিৎসা করাইলে আমাদের চিকিৎসা হতো। কিন্তু নিজের আগ্রহ দ্বারা, নিজের জ্ঞান দ্বারা, নিজের উপার্জিত সম্পদের দ্বারা নিজের শরীরের চিকিৎসা করা সম্ভব। তখন আমরা ছিলাম ছোট। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলেছেন, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আর দুই নম্বরে তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। কয়টা কথা বলে? দুইটা। এখন এই মা বাবার কথাকে আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছে, তার কারণটা কি? তার কারণটা হলো, হে সন্তান, তুমি যখন মায়ের গর্ভের মধ্যে থাকো ওই সময় মা জননী তোমাকে নিয়ে কত ধরনের কষ্ট করেছে। মা জননী খাবার মধ্যে বসেছেন, হঠাৎ তোমার কুচি পা দিয়ে মায়ের কলিজার মধ্যে আঘাত করেছ। মা জননী আর খাবার খাইতে পারে নাই, ভীষণ ক্ষুধা নিয়ে মা জননী খাবার মধ্যে বসেছিলেন। পেটের বুকা নিয়ে মা জননী খাবার মধ্যে বসেছিলেন। কিন্তু যখন তুমি তোমার কুচি পা দিয়া পেটের ভিতরে তুমি আঘাত করেছো, কলিজার ভিতরে, কলিজার মধ্যে যখন আঘাত করেছো, তখন আর তুমি খাবার খাইতে পারেন নাই। এরপরে যখন তুমি তোমার কুচি পা দিয়া তুমি তোমার মায়ের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে, অর্থাৎ মা জননী যখন ঘুমের মধ্যে বসেছেন, গভীর নিদ্রা অবস্থায় তোমার কুচি পা দিয়া মা জননী কলিজার মধ্যে তুমি আঘাত করেছ। মা ঘুমাইতে পারেন নাই, প্রথমত খাবার জন্য বসেছে, খাইতে পারেন নাই। এরপরে ঘুমানোর জন্য বসে ঘুমাইতে পারেন নাই। এরপরে ফ্যামিলির কাজ করার জন্য লেগেছে, কিন্তু তোমার
মা জননী তোমার মতো গর্বের সন্তানকে নিয়ে অনেক কষ্ট করেছে, ভালো খাবার খাইতে পারেন নাই, পরিস্থিতি কিভাবে ঘুমাইতে পারেন নাই, তোমার কারণে কত ধরনের কষ্ট করেছেন, হাঁটতে কষ্ট করেছেন, বসতে কষ্ট করেছেন, সর্বাবস্থায় তোমার জন্য কষ্ট করেছেন। এরপরে যখন মা জননী সেই গর্ভধারী মা যখন প্রসবের সময় চলে আসতো, সেই প্রসবের সময় মাটির মধ্যে গোলাগুলি করতেছে প্রসব ব্যথার কারণে, কিন্তু কাউকে বলেন নাই। এমন হয়েছে অনেক মা সেই প্রসবের সময় চক্ষু বন্ধ করতে দেয়। অনেক মা আছেন প্রসবের সময় অজ্ঞান হয়ে যান, অনেক মা আছেন প্রসবের সময় শরীর পর্যন্ত হয়ে যায়। ঠিক কিনা? সন্তান প্রসবের সময় অনেক মা মারা যায় কি যায় না? এর আগে কথা বলি, তুমি যখন গর্ভের মধ্যে ছিলে, মা জননী প্রসবের চিন্তায় নিজের বাবার বাড়িতে গিয়ে বাবার কাছ থেকে বিদায়, মায়ের কাছ থেকে বিদায়, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায়, স্বামীর কাছ থেকে বিদায়, শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায়, আর বলেন আমার তো স্বামীর প্রসবের সময় আমি বাস্তবে জানতে পারি না, কিন্তু তোমাদের সাথে যদি কোনো ধরনের ভুল প্রাপ্তি হয়ে যাবে তোমরা আমাকে ক্ষমা করে দিও। কেন বিদায়? যার প্রমাণ হলো অনেক মা সিজারের সময় মৃত্যুবরণ করেন, কি করেন না? অনেক মা সিজারের সময় মৃত্যুবরণ করেন। এই জন্য মা জানেন যে আমার সেই সিজারের সময়, প্রসবের সময় আমি বাঁচবো কিনা বলতে পারি না। প্রসব হওয়ার পরে যখন সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানের মধ্যে আসে, মায়ের কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে মা জননী ব্যাকুল হয়ে ওঠে, আর বলেন আমার গর্ভের সন্তানকে তুমি আমার কাছে দাও, কারণ সেই সন্তানের জন্য আমি কত ধরনের কষ্ট করেছি। যখন সন্তানের কান্নার আওয়াজ তিনি শুনেন, সন্তানের কান্নার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে গর্ভের সন্তানের কান্নার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে গর্ভে থাকাকালীন সময়ে সন্তান যে ধরনের কষ্ট দিয়েছে, ওই কান্নার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সেই কষ্ট তিনি ভুলে যান। বলেছে কে? কে বলেছে? আল্লাহ তাআলা বলেছে। এই যে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে মা জননী মায়ের মা হলেন, বাবা হলেন সন্তানের জন্য প্রধান উৎস, কারণ মা আর বাবা যদি না হতো তুমি আমি দুনিয়াতে আসতাম না। সন্তান হলো মা আর বাবার উৎস, সন্তান হলো মা আর বাবার উৎস। যদি মা আর বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়, মনে রাখো তোমার জিন্দেগি বরবাদ। ওমা জান্নাতুকা ওয়া নারুকা, নবীর হাদিস, নবী বলতেছেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নার। মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি তোমার জন্য উপরে যদি সন্তুষ্ট থাকেন, মনে রাখবা তোমার জন্য জান্নাত নিশ্চিত। আর মা বাবা যদি তোমার জন্য অসন্তুষ্ট থাকেন, মনে রাখবা তোমার জন্য জাহান্নাম রয়েছে। এছাড়া নবীর অনেক হাদিস আছে। নবী বলেন মান আহাব্বা আইয়াল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদ ফি রিজকিহি ফালইয়াকুল ওয়ালিদাইহি ওয়া ইয়াসতারাহু।
তোমার মা বাবার সাথে সম্পর্ক। তুমি যদি দুনিয়ার মধ্যে সম্মানিত হইতে চাও, নবীজি বলেন তুমি তোমার মা বাবার দোয়া নাও। তুমি তোমার মা বাবার দোয়া নাও। দুনিয়ার মধ্যে আপনি যতই নামাজ পড়েন, যতই যাকাত দেন, দান সদকা করেন, হজ করেন, সারাত নামাজ পড়েন, আপনার মা, আপনার বাবা, আপনার বড় সন্তুষ্ট, আপনার নামাজ বেকার, আপনার হজ বেকার, আপনার যাকাত বেকার, আপনার দান সদকা সম্পূর্ণ বেকার, আপনার ইবাদতটা বেকার। সেই মার সাথে দুর্ব্যবহার করার কারণে নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মার সাথে দুর্ব্যবহার করার কারণে মৃত্যুর সময় জবান পর্যন্ত বন্ধ হয়েছে। বেঈমান হয়ে মারা যাবে, ইমানদার হয়ে মারা যাবে, সন্দেহের মধ্যে আছে। যখন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় হয়ে গেল, ওই সময় তার জবান বন্ধ হয়ে গেছে। আলকামার স্ত্রী নবীর কাছে এসে বলে, নবী, আপনার সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে গেছে, আমি তো কালমার তালকিন দিলাম, সে তো কোনো কালমা উচ্চারণ করে না। নবী বলেন তার মা বাবা দুনিয়ায় আসেনি। তখন ওই আলকামার স্ত্রী বলেন, ওগো নবী, তার বাবা নাই, মা আছে, মা এখন জীবিত আছে। আল্লাহর নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে প্রেরণ করলেন, বিলাল যাও আলকামার অবস্থাটা তুমি দেখে আসো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামার কাছে গেলেন, গিয়ে কালমা তালকিন দিলেন। তিনি জবান বন্ধ, কালমা উচ্চারণ করতে পারেন নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে বললেন, নবী, আপনার সাহাবী আলকামার তো জবান বন্ধ হয়ে গেছে, আমি শত চেষ্টা করলাম, কালমা তালকিন দিলাম, শত কালমা উচ্চারণ করে না। আল্লাহর নবী বলেন, বিলাল তার মাকে রেখে আনো। আল্লাহর নবী যখন মাকে রেখে আনলেন, মাকে প্রশ্ন করলেন, তোমার আমল সম্পর্কে আমাকে কিছু শোনাও। তখন মা বলেন, ওগো নবী, আলকামা আদামের একজন ব্যক্তি, আলকামা আমাদের একজন ব্যক্তি, আলকামা আল্লাহকে ওয়াজ করেছি, আলকামা সারাত নামাজ পড়ে সব কিছু ঠিক আছে, কিন্তু একটা সমস্যা হলো, সেই সমস্যাটা আলকামা না জানো আমি, কিন্তু সেই আলকামার উপরে আমি না অসন্তুষ্ট। নবীজি বলেন, তুমি কেন অসন্তুষ্ট? তখন আলকামা না বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তাকে দেখায়, তাকে আরেক দেখায়, সে তার ফ্যামিলি চিন্তা করে, কিন্তু আমি মায়ের চিন্তা করে না। আমি মায়ের চিন্তা সে করে না। আলকামার মায়ের পূজে আল্লাহর নবীকে তার শরীরটা দেখায় দেন, আর বললেন, এই শরীরের মধ্যে এই জায়গার মধ্যে মানুষের করেছি, এরকম দাগ হয়ে আছে। আল্লাহ নবী বলেন, আলকামা, আল্লাহ নবী বলেন, হে আলকামা, তুমি কি তোমার আলকামার উপরে সন্তুষ্ট হবে না? তোমার আলকামার মা তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনি আলকামার উপরে সন্তুষ্ট হব? কারণ সে আলকামা আমাকে অনেক ধরনের নির্যাতন করেছি, আমাকে খাওয়াতে দেয় নাই, বাইরে করে থাকতে দেয় নাই, আমি কেমনে তার উপরে সন্তুষ্ট হব? আমি কোনো অবস্থায় তার উপরে সন্তুষ্ট হইতে পারি নাই, আমি কোনো অবস্থায় তার উপরে সন্তুষ্ট হব না। আল্লাহর নবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা সমান সাহাবীদেরকে বললেন, আলকামা, তোমরা আলকামার বাড়ির উঠানের মধ্যে আগুন প্রজ্বলিত করো, আর ওই আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। যখন আগুন প্রজ্বলিত করা হলো, আলকামাকে যখন ঘর থেকে বের করা হলো, আলকামাকে যখন ঘর থেকে
এই মুহূর্তে তোমাকে আগুনের মধ্যে ফেলে দিবেন আল্লাহর নবী ওই সময় মা যেন বলতেছেন ও নবীজি 10টা মাস 10 দিন আমি আমার সন্তান তোমাকে গর্ভে ধারণ করেছি প্রসবটা সহ্য করেছি 2 বছর তাকে দুধ পান করেছি কত ধরনের কষ্ট আমি তার জন্য করেছি আর এই মুহূর্তে সে আগুনের মধ্যে জ্বলে পুড়ে মারা যাবে আমি আর তোমার মা কোনোদিনও তা সহ্য করতে পারবো না ওখানে আমি আর তোমার উপরে এই মুহূর্তে সন্তুষ্ট হয়ে গেলাম এই মুহূর্তে তোমার মা আর তোমার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা সেই মুহূর্তে তোমার জবান খুলে দিয়েছে আর তোমার জবান খুলে গেল তখন সেই মুহূর্তে তোমার জবান দিয়ে কালমা উচ্চারিত হতে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার দেখেন আজ তোমার মা অসন্তুষ্টতার কারণে নবীর সাহাবী হওয়ার পরে আজ তোমার জবান বন্ধ নবীর সাহাবী জবান বন্ধ আর নবীর সাহাবী কারা জানেন সবার ভাগে নবীর সাহাবী অসম্ভব নয় আবু জাহেল উতবা শাইবা সেই কাফির টাকা পয়সা সম্পদের অভাব নেই দুনিয়াদারির অভাব নেই আখিরাতের অভাব নেই জ্ঞানের অভাব নেই এরপর তারা দৌলতে ইমান লাভ করতে পারে না কিন্তু নবীর সাহাবী সেই বিলাল হাবশী কৃতদাস বিলাল হাবশী একজন পুরা ব্যক্তি দুনিয়ার মধ্যে নবীর সাহাবী উপাধি পেয়ে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে বিলাল ঠিক না একমাত্র দৌলতে ইমান লাভ করার কারণে আমার বোঝার উদ্দেশ্য ছিল যে তোমার নবীর সাহাবী হওয়ার পরে তার জবান বন্ধ ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে না বেঈমান হয়ে বিদায় নেবে সন্দেহ হচ্ছে শুরু তাই মুসলমান নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে তার মা তাকে খুব বেশি নির্যাতন করতেন প্রহার করতেন বাড়ি থেকে বের করে দিতেন আর বলতেন তুমি বাড়ি থেকে বের হয়ে যাও বাড়িতে তোমার কোনো জায়গা নেই সেই আবু হুরায়রা বললেন আমার অপরাধটা কি আবু হুরায়রার মা ছিলেন মুশরিকা তিনি বলেন তোমার জন্য আমার প্রহার নির্যাতন সব সময় থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি মুহাম্মদের দরবার না ছাড়বে যখন তুমি মুহাম্মদের দরবার ছাড়বে তখন আমি তোমার উপর সন্তুষ্ট হব যতক্ষণ না তুমি মুহাম্মদের দরবার ছাড়বে না আর ঈমান যখন তুমি ছাড়বে না ততক্ষণ তোমাকে আমি মারতে থাকবো বাড়ি থেকে বের করে দেব ও মুসলমান একদিন আবু হুরায়রার মা আবু হুরায়রাকে নির্যাতন করেছে এমন বেশি নির্যাতন করেছে যে শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরছে সেই রক্তমাখা শরীর নিয়ে আবু হুরায়রা নবীর মধ্যে হাজির আর কেঁদে কেঁদে নবীকে বলতেছিল নবীজি এই যে দেখেন আমার শরীর থেকে রক্ত ঝরতেছে আমার মা আমাকে নির্যাতন করেছে আল্লাহ নবী বলেন আবু হুরায়রা তোমার মা তোমাকে নির্যাতন কেন করলেন আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্ম থেকে এই জন্য আমাকে নির্যাতন করেছেন ও নবীজি আমি ঈমান গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে আমার মা আমাকে নির্যাতন করেছেন যখন আমি নবীকে কথা শুনাইলেন তখন নবী বলেন ও আবু হুরায়রা তোমার মা তোমাকে নির্যাতন করেছেন আমি কিছু করার নাই কারণ তোমার মা তোমাকে নির্যাতন করেছেন আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে নির্যাতন করেছেন ইসলাম গ্রহণ করার কারণে তাহলে আমার মা
হুরায়রা আল্লাহুম্মা দিমা বি হুরায়রা আল্লাহুম্মা দিমা বি হুরায়রা এই দোয়া করতেছেন। আর আবু হুরায়রা নবীর খেদমত ছেড়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন, দৌড়াইতে লাগলেন। আবু বকর অন্যান্য সাহাবীরা আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তোমাকে তো এইভাবে করে দৌড়াইতে দেখি নাই, তুমি কেন দৌড়াও, আমাদেরকে একটু বলো না। আবু হুরায়রা বলেন, নবীর সাহাবীরা রে, আল্লাহ নবী আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করতেছেন, আমি চাই, আমি দেখতে চাই নবীর দোয়া আল্লাহ আগে কবুল করেন না। আমি আবু হুরায়রা আগে বাড়িতে গিয়ে পৌঁছি। এক পর্যায়ে আবু হুরায়রা বাড়িতে গিয়ে বসলেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন তার মা গোসল করে পবিত্র হয়ে ভালো পোশাক পরে আবু হুরায়রার জন্য অপেক্ষা করতেছেন। আর আবু হুরায়রাকে বলতেছেন, আবু হুরায়রা এতক্ষণ কোথায় ছিলেন? আবু হুরায়রা বলতেছেন, আমি নবীর খেদমতে ছিলাম। আবু হুরায়রার মা বলেন, ও আবু হুরায়রা দেরি করো না, আমাকে এই মুহূর্তে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়ে চলে যাও। আবু হুরায়রা তার মাকে নিয়ে নবীর খেদমতে গেলেন। আল্লাহর নবী তাকে কলমা পড়ে মুসলমান বানাইলেন। এখান থেকে একটা কথা হলো, আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার কারণে, নবীর খেদমতে থাকার কারণে তার মা তাকে নির্যাতন করতেন, প্রহার করতেন, বাড়ি থেকে বের করে দিয়েছেন, কিন্তু তিনি তার মাকে কোনো নির্যাতন করেন। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বিবাহ শাদী করার পরে মা বাবার খোঁজ খবর নেয়, আছে না? জীবন আছে না নাই? এমন সন্তান আছে যারা বাবাকে পর্যন্ত পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়, আছে না? যারা পৈতৃক সম্পত্তি পাওয়ার জন্য, মায়ের সম্পত্তি পাওয়ার জন্য, বাবার সম্পত্তি পাওয়ার জন্য মা বাবাকে পর্যন্ত বাড়ি থেকে বের করে দেয়, আছে না? এমন সন্তান আছে যারা তার ফ্যামিলি নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে অন্যত্র জায়গায় থাকে, ভালো পোশাক পরিধান করে, ভালো ভালো খাবার খায়, কিন্তু মা বাবার খোঁজ খবর রাখে, আছে না? জুড়ে বলেন, আছে না নাই? ও মুসলমান, আমার একটা কথা হলো, তুমি যখন ছোট্ট ছিলে তখন তোমার বাবা গামজা মেহনতের টাকা তোমার জন্য বিনিয়োগ করেছে, গামজা মেহনতের টাকা তোমার জন্য বিনিয়োগ করেছিলেন। ভালো ভালো কোনো খাবার বাবার সামনে আসলে তুমি খান নাই, তোমার জন্য রেখেছিলেন। মায়ের সামনে ভালো কোনো খাবার আসলে তুমি খান নাই, সন্তানের জন্য রেখেছেন। এমন হয়েছে ঈদের দিনে, আনন্দের দিনে, সেই দিনে পর্যন্ত বাবা ভালো পোশাক পরিধান করে নাই, আগে সন্তানকে ভালো পোশাক পরিয়েছে, নতুন জামা কাপড় দিয়েছে, ঠিক কিনা? কিন্তু মুসলমান আফসোস, আমরা মা বাবার কোনো খোঁজ খবর রাখি না। আমরা প্রত্যেকে চেষ্টা করবো আমাদের মা বাবার খেদমত করার জন্য, ঠিক আছে তো? ইনশাআল্লাহ রাখবো তো, ইনশাআল্লাহ। তুমি যদি দুনিয়ার মধ্যে যদি ভালো খাবার খেতে চাও, আমার কথা নবীজির কথা, মান আহাব্বা ইল্লাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালইয়াতুল্লাহু আলাইহি ওয়া ইয়াসিল রাহিমাহু। তুমি যদি ভালো খাবার খেতে চাও, মা বাবার জন্য ভালো পোশাক যদি পরিধান করতে চাও, মা বাবার জন্য দুনিয়ার মধ্যে যদি সম্মানী ইজ্জতে যদি করতে চাও, মা বাবার জন্য। যত বড় হাজি সাহেব হোক, যত বড় কারি সাহেব হোক, যত বড় মৌলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যাই হোক না কেন, যত বড় শিক্ষিত হোক, যত বড় গুরুপণ্ডিত হোক না কেন, কিন্তু তোমার মা বাবা হলো তোমার জন্য মহারাজ। তারা হলেন তোমার জন্য, তারা হলেন তোমার জন্য স্বর্ণের মুকুটের চেয়ে তারা বেশি মূল্যবান। তাদেরকে বেজায় রেখে তোমার সেই বাহাদুরি, তোমার সেই নেতৃত্ব কর্তৃত্ব চলবে। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করবো আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য। করবো তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে আমরা সবাই মা বাবার সাথে করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। সবাই বলেন আমিন। আরো খুশি বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাকে, আমাকে যতটুকু আলোচনা করলাম তার আমল করার তৌফিক দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা ফজিল উম্মাহ আল্লাহর মসজিদের লেগেছি সদকা কালেকশন করেছি। এই বাইতুল আমান মসজিদ বাইতুল্লাহ শরীফের একটা শাখা। এই মসজিদের অনেক কাজ আমরা বাকি আছে, অনেক কাজ আছে। এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি হয়তো না থাকতে পারি, কিন্তু এই মসজিদের মধ্যে যত মানুষ শ্রদ্ধা করবে সেই শ্রদ্ধার ভাগ আপনার আমার কাছে যাবে। এই মসজিদের মধ্যে যত মানুষের রুকু করবে সেই রুকুর ভাগ আপনার আমার কাছে যাবে। এই মসজিদের মধ্যে যত মানুষের তেলাওয়াত করবে সেই তেলাওয়াতের ভাগ আপনার আমার কাছে যাবে। তবে শর্ত হলো আল্লাহর কোন মসজিদে যদি তুমি শ্রদ্ধা করে। নবীজি বলেন মাওলানা লিল্লাহি মসজিদান কামা ফাসিল কাতাতিন আও আসগারা বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। চড়ুই পাখির মতো যদি একটা ঘর বানিয়ে যদি বলেন সেই ঘরটা হলো মসজিদ, আল্লাহর নবী বলেন সেই উদ্যোগটা নেওয়ার কারণে, মন থেকে সেই উদ্যোগ নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ঘর বানায়। এরকম সুবহানাল্লাহ। আর কি বলেন সুবহানাল্লাহ। জান্নাতে ঘর হইতো না চাই কি চাই না? আর কি বলেন চাই কি চাই না? জান্নাতে ঘর আল্লাহ কি এখন আল্লাহর বান্দা আছে যে এই মুহূর্তে সর্বপ্রথম 500 টাকা আল্লাহর মসজিদে দান করবে। নগদ 500 টাকা আল্লাহর মসজিদে দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর মসজিদে 500 টাকা দান করছে। কত দান করছে? 500 টাকা। আয় আল্লাহ তোমার বান্দার সাদকা কবুল করো। আল্লাহুম্মা আমিন। আমিন। আয় আল্লাহ তোমার বান্দার সমস্ত জায়েজ মাকাসিদ বরাবর দিও। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার দিয়েছে 500 টাকা। আয় আল্লাহ তোমার বান্দার সাদকা কবুল করো। আল্লাহুম্মা আমিন। বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দার সমস্ত জায়েজ মাকাসিদ বরাবর দাও। হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও, ইজ্জতের মধ্যে বরকত বাড়ায় দাও। আল্লাহুম্মা আমিন। আমিন। এবারে তুমি আল্লাহর বান্দা আছেন, আল্লাহর মসজিদে 500 টাকা মাত্র 500 টাকা দিল। নবীজি বলেন সাদকাতু তারিকুল বালা ওয়া তাজিদ ফিল আমর। সাদকা দিলে বলা মুসিবত দূর হয় আর আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়ায়। এবং হায়াত বাড়াইতে বলা মুসিবত দূর হইতো। কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর মসজিদে 500 টাকা মাত্র 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুপে একটা বাচ্চা দিছে 100 টাকা। আয় আল্লাহ এই বাচ্চা সিনাই ইমন লাগি কুলিয়া দাও। আল্লাহুম্মা আমিন। এই বাচ্চার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে কোন আল্লাহর বান্দা আছে যদি ভাই যদি 500 টাকা। এবারে কোন আল্লাহর বান্দা আছে ভাই? ইয়া আল্লাহ নাই ভাই। আল্লাহর মসজিদে সাদকা দিলে হতে না ভাই। সাদকা দিবা আল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চা 200 টাকা। আল্লাহ এই বাচ্চার সাদকা কবুল করো। মা বাবা লাগে নিয়ে কেদার বানাই দাও। আয় আল্লাহ এই বাচ্চার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ এই বাচ্চার সিনারে ইলম লাগে দিয়ে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে কোন আল্লাহর বান্দা আছে ভাই? জলদি জলদি 100 টাকা কোন আল্লাহর বান্দা? 100 টাকা মাত্র 100 টাকা। 100 বলে দিন 100 দাও। 150 100 টাকা 50 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুই বাচ্চা 200 টাকা। আয় আল্লাহ এই বাচ্চার সাদকা কবুল ফরমাও। মা বাবা লাগে নিয়ে কেদার বানাই দাও। হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সিনারে ইলম লাগে দিয়ে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে কোন আল্লাহর বান্দা আছে? আল্লাহ নাই ভাই। আগে নাই ভাই। মাশাআল্লাহ। ওয়ার বান্দা দিছে 100 টাকা। আল্লাহ তোমার বান্দার সাদকা কবুল ফরমাও। দিন দুনিয়া বালাই নসিব ফরমাও। মাশাআল্লাহ। ওয়ার বাচ্চা 20 টাকা। আল্লাহ সাদকা কবুল ফরমাও। দিন দুনিয়া বালাই নসিব ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে যে আছে ভাই জলদি জলদি ভাই জলদি সবাই তোমার করে দিতাম। তোমার করে দিতাম 100 বলে দিলে কত টাকা আমরা বাজারে গেলে নাস্তা যাই কি ভাই। আর আল্লাহর মসজিদে যে সরকারি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও বাচ্চা আর 500 টাকা। মাশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহু নারে তাকবীর। আয় আল্লাহ এই বাচ্চা সিনারে বলে কুলিয়া দাও। আল্লাহুম্মা আমিন। হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও। আমিন। জীবনের মধ্যে বরকত বাড়ায় দাও। মা বাবাকে নিয়ে কেদার বানাই দাও। আমিন ইয়া রাব্বাল
এর বাদে কোন জানা আছে ওরা বাদে 50 টাকা আল্লাহ তোমার বাদে সকাল তোমার দিন দুনিয়া वाले নসিব করবাও হালাল রিজিক দিয়ে দেওয়া আমি ইয়া রাব্বাল আলামিন এর বাদে কোন জানা আছে ভাই জলদি আল্লাহর ঘর মসজিদে দিলে হবে না ভাই আল্লাহর ঘর মসজিদে দিবা আল্লাহর ঘর মসজিদে দিলে আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট থাকবে as-sadaqatu tartul wala wa tazidu fil umar আল্লাহ নবী ওর সাদকা দিলে বলা মুসিবত দূর হয় আর হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেয় আর হায়াতের মধ্যে বরকত বাড়ার লাগি কোন আল্লাহ কথা আছে কেন এই ভাই জলদি ভাই জলদি মাশাআল্লাহ বেশ কিছু টাকা আইছে মাশাআল্লাহ একটা পড়ে দিন ওতে কি क्या लाखा नहीं भाई आगे नहीं जल्दी भाई जल्दी या लाखा नहीं भाई अच्छा अपना दान से अल्हम्दुलिल्लाह शुक्रिया अल्लाह दरबार आगामी में इंशाअल्लाह ताला दान करबो आशा राखছি আর যতদিন সরকার ছিল আল্লাহ তাআলা যেন প্রত্যেকের সরকার কবুল করুন আল্লাহ আমিন আমরা এখন দাঁড়িয়ে শুনতে
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله على ذات عظيم الصفات سمي سمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاعنا من جليل البرهان فخر من اسم عزيز العلم وسيل الحلم كثير الغفران جميل الثناء عزيز العطاء مجيب الدعاء عميم اليسان سليم الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسر والأحمد المنعوت بشرح الصدر ورفع الذكر صلى الله عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العربة وخير الخلائق بعد الأنبياء أما بعد فيا أيها الناس وحدوا الله فإن التوحيد رأس الدعاء واتقوا الله فإن التقوى ملاك الحسنات وعليكم بالسنة فإن السنة تهدي للطاعة ومن أطاع الله ورسوله فقد رشد واهتدى وإياكم والبدع فإن البدعة تهدي إلى المعصية ومن يعص الله ورسوله فقد ضل وغوى وعليكم بالصدق فإن الصدق ينجي والكذب يهلك وعليكم بالإحسان فإن الله يحب المحسنين ولا تحب الدنيا فتكونوا من الخاسرين ألا وإن نفسا لن تموت حتى تستكمل رزقها فاتقوا الله وأجملوا بالطلب وتوكلوا عليه فإن الله يحب المتوكلين وادعوا فإن ربكم مجيب الداعين واستغفروه يمددكم بأموال وبنين أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله نستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصيما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم بأمر الله عمر وأصدقهم حيا عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر العباس
رضوان الله تعالى عليهم أجمعين. الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان ذل الله في الأرض، من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. मेहरबानी करें अपने सामने खाली जगह पर मोबाइल फोन बंद रखें। लाल सामने कोई पावर नहीं, हमरा सब कुछ जाने दीजिए। सामने सब प्रॉब्लम, सामने खाली जगह पूरा प्रॉब्लम। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. فسبح باسم ربك العظيم. فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. تنزيل من رب العالمين. أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله
الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله صلى الله عليه وسلم وعلى آله সম্মানিত মুসল্লিয়ান کرام আমরা মহল্লার যারা আছেন আপনাদের ভাইয়া আমরা প্রতি জুমাত মসজিদে লাগিয়ে কালেকশন এই কালেকশন বাদে মহল্লা জানি দিয়ে একটা চাঁদা আছে এই চাঁদাটা কিন্তু আমরা খাই এটা কিন্তু বন্ধ প্রায় 1 বছর 2 বছর ধরে বন্ধ
অনেক নামে সর্বাধিক পরিয়াত আমি দুজন খেলি প্রতি মাস ভিত্তিতে একটা নাম পালে তো আছে তো আমরা এটা দিই না এখন আপনারা ফোকাস করেছি আমরা যদি না মহলার মাটি দিই না আমরা এটা রাখতে চেষ্টা করব ওলো পেসিবি প্রতি মাসও আমাদের 7-8 টাকা ইমাম সাহেব মনোরমা হাতিয়া ওয়াজি সবার হাতিয়া মসজিদের কারেন্ট মসজিদের আরো অনেক টাকা দরকার আছে এগুলা করলে কর্তৃপক্ষ যারা যারা সঙ্গে কাছে আমরা যদি না দিই এখানে মহল্লা যারা আছেন মেহরবানি করে আমরা গাফলতি না করি আমরা যে তালিকা যে লেখা আছে ওটা আমরা ঠিক এবং আমরা লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেকের হাতে হাতে একটা টুকরো দিয়ে দিই ওয়াজি সবার টুকরো দিলাম টুকরো পাওয়ার সাথে সাথে আর গাফলতি না করে আমরা প্রত্যেকের দিয়ে রাখলাম দেরি করলাম الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين قول يا الله मेहरबानी करे मेहमान मंदिर को उड़ान मंदिर करवा आया अल्लाह मेहमान मंदिर से या और मौला रे जिंदगी पूरा खतर माफ कर दिया जाओ आया अल्लाह मेरा हाथ तुझे मौला मेहरबानी करे मौला के मौला सबाई की सुस्तता जीने खैर दान फरमाओ आया अल्लाह मेरी इज्जत वाला जिंदगी दान फरमाओ आया अल्लाह मेरा हाथ तुझे मौला के कुल दुश्मनियात को इज्जत अल्लाह दीदा बहुत की सवाल होता मेहरबानी हो जाओ प्रत्येक के जायज मकासद पूरा कर दिया जाओ आया अल्लाह का हुआ अपने दुर्बल दिया दे आया अल्लाह का हयात में बरकत दान फरमाओ आया अल्लाह की इज्जत में बरकत दान फरमाओ आया अल्लाह का वाई को सदस्य मौला सबै जिंदा बना मुत्तकी बनाओ आया अल्लाह मेहरबानी हो मौला बीवी बच्चे अल्लाह हुकुम तन सवाल को दान फरमाओ आया अल्लाह मेरा हाथ तुझे मौला आया अल्लाह पास को माध्यमा जमात सुविधा बरकत दान फरमाओ आया अल्लाह तकबीर सुविधा बरकत दान फरमाओ मेहरबानी करे मौला करीम अल्लाह का महबूब के माफ कर दिया जाओ आया अल्लाह का दरबार से माफ कर दिया जाओ आया अल्लाह का नाना से माफ कर दिया जाओ आया अल्लाह अपना माफ करो सब को दान फरमाओ আমরা সবাই মাফ করার সুযোগ দান ফরমাও রব্বুল আলামিন পরমদিগার আলম এই মুহূর্তে আমরা নাম ধরে দিয়া নবীজির রসূল প্রভু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া পৌঁছিয়ে দিয়েন ওয়া সাল্লাল্লাহু